আশেপাশে যেসব সঙ্গতি অসঙ্গতি অনেক সময় আপনার আমার চোখ এড়িয়ে যায়, সেই এড়িয়ে যাওয়া ঘটনা কিন্তু সাধারণ মানুষকে নাড়া দেয়, ভাবনার সুযোগ করে দেয়। সেই ঘটনা হয়ে ওঠে অসাধারণ সংবাদ। আপনাদের চোখে দেখা সেই অসাধারণ খবরগুলো জানতে এবং জানাতেই পার্টিসিপেটরি জার্নালিজম নিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইয়োর রিপোর্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। নাগরিক সাংবাদিকতা চর্চার অনুষ্ঠান ইয়োর রিপোর্ট। আপনাদের ইতিবাচক সাড়ায় আমরা অনুপ্রাণিত। সোশ্যাল মিডিয়া আর ওয়েবসাইটে আপনারা যে সকল রিপোর্ট পাঠিয়েছেন, কথা না বাড়িয়ে দেখে নিতে চাই এক ঝলক। গেল কয়েক বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে জনগণের চলাচলের সুবিধার জন্য আমাদের সরকার বিভিন্ন রুট ভিত্তিক লেগুনা অথবা ছোট টেম্পো সার্ভিস চালু করে। বর্তমানে এই সার্ভিস বিভিন্ন অনিয়ম এবং অনিয়ন্ত্রিত হওয়ার কারণে সাধারণ জনগণ পড়ছে বিভিন্ন সমস্যায়। তার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রুট ম্যাপ না মেনে মহাসড়ক ছেড়ে বিভিন্ন এলাকা অথবা আবাসিক এলাকার ভেতর দিয়ে চলাচল করার কারণে পড়তে হচ্ছে বিভিন্ন দুর্ঘটনায়। চলুন দেখে আসি ঢাকার ফার্মগেট থেকে একজন নাগরিক সাংবাদিকের রিপোর্ট। ঢাকার ফার্মগেট থেকে জিগাতলার এই রুটে চলছে ঢাকা, ইন্দ্র পরিবহন ও উড়ালপঙ্খী নামক দুটি লেগুনা। এখন প্রায় দেখা যায় তারা যাত্রা শুরু করে এবং তাদের নির্দিষ্ট স্থান থেকেই এবং শেষও করে নির্দিষ্ট স্থানেই, কিন্তু তাদের চলাচলের যে নির্ধারিত রুট সেই রুটে না গিয়ে বিভিন্ন আবাসিক এলাকার মধ্য দিয়ে গাড়ি চালায়, যার ফলে আবাসিক এলাকার রাস্তায় তৈরি হচ্ছে যানজট এবং গাড়ির অনিয়ন্ত্রিত গতির কারণেই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। ঢাকা শহরের প্রতিটি রাস্তায় চলছে টাউন সার্ভিস বাস। ভয়াবহ ঝুঁকি নিয়ে সাধারণ জনগণ এই সমস্ত পরিবহনে চলাচল করছে। হুটহাট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এই অবস্থায় যে কোনো সময় অন্য গাড়ি এসে ধাক্কা দিতে পারে যাত্রীকে। কোনো কিছুরই তোয়াক্কা করছে না পরিবহন শ্রমিকেরা। ঢাকা শহরে প্রতিটি রাস্তায় চলছে টাউন সার্ভিস বাস। ভয়াবহ ঝুঁকি নিয়ে সাধারণ জনগণ এই সমস্ত পরিবহনে চলাচল করছে। হুটহাট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এই অবস্থায় যে কোনো সময় অন্য গাড়ি এসে ধাক্কা দিতে পারে যাত্রীকে। কোনো কিছুরই তোয়াক্কা করছে না পরিবহন শ্রমিকেরা। শুধু তাই নয়, রাস্তায় বেপরোয়াভাবে এই গাড়িগুলো রেসিং করে। এক বাসের সাথে অন্য বাসের এই বেপরোয়া পাল্লা দেয়ায় বাসে বাসে ঘষা লেগে ভাঙছে কাচ, আহত হচ্ছে যাত্রী। যাত্রীরা প্রতিবাদ করলে বা প্রতিকার চাইলে পরিবহন শ্রমিকের সাথে হচ্ছে গোলাযোগ। জনগণ সমাধান চাই নিরাপদে পথ চলতে। এমন অসংখ্য অব্যবস্থাপনার ঘটনা ঘটছে আপনার আশেপাশে। আমাদের এসব ঘটনার চিত্র ভিডিও করে পাঠিয়ে দিন। আপনার নামে প্রচার হবে আপনার রিপোর্ট। জামালপুর সদর উপজেলাধীন ১ নং কেন্দ্রীয় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মধ্য জালালের পাড়া ৪ রাস্তার মোড় থেকে গোপালপুর শামসুল উকিলের বাড়ি পর্যন্ত ২.৪০ কিলোমিটার রাস্তাটি প্রায় ১৫ বছর ধরে বেহাল দশায় রয়েছে। বর্ষার সময় রাস্তাটি চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়ে। মাঝে মাঝে খোঁড়াখুড়ি করা হলেও কাজ তেমন হয় না। শীত মৌসুমে ধুলাবালির কারণেও রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়ক সংস্কারের অভাবে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন কয়েক হাজার মানুষ, তা জানাচ্ছেন একজন নাগরিক সাংবাদিক। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে এই রাস্তা দিয়ে যারা নিয়মিত চলাচল করেন তাদের অনেকেরই অ্যালার্জি, শ্বাসকষ্ট, চোখের সমস্যা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
এখানে 3টি গ্রাম মিলে আনুমানিক 4000-এর অধিক জনবল বসবাস। উক্ত এলাকায় একটি মাত্র চলাচলের কাঁচা রাস্তা। চলাচলের এই কাঁচা রাস্তাটি দিয়ে আমাদেরকে জামালপুর শহর থেকে কেন্দুয়া কালীবাড়ি বাজার যেতে হয়। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, বর্ষাকাল, বন্যা, হালকা বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উক্ত সময়ে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যা সঠিক সময়ে মেরামত করা হয় না। এর জন্য জনদুর্ভোগের সীমা থাকে না। এর ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজারঘাট ও জরুরি প্রয়োজনে হাসপাতাল যেতে কঠিন বেগ পেতে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। রাস্তার জন্য পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে যানবাহন তো দূরে থাক, পায়ে হেঁটে চালাই দুষ্কর হয়ে পড়ে। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নেওয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। এমন অবস্থায় উল্লিখিত রাস্তাটির সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারি নির্দেশে ঢাকায় বন্ধ করা হয়েছিল ব্যাটারি চালিত অটোরিকশা। কিছুদিন আগে আবার এইসব ব্যাটারি চালিত রিকশা চালানোর নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু রাস্তায় চালক নিয়ন্ত্রণহীন। আর নিয়ন্ত্রণহীন এবং বেপরোয়াভাবে অটোরিকশা চলাচলের কারণে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে যানজট এবং সড়ক দুর্ঘটনা। চলুন দেখে আসি একজন নাগরিক সাংবাদিকের পাঠানো রিপোর্ট। সরকারি নির্দেশে ঢাকায় বন্ধ করা হয়েছিল ব্যাটারি চালিত অটোরিকশা। কিছুদিন আগে আবার এই সব ব্যাটারি চালিত রিকশা চলাচলের নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু রাস্তায় চালক নিয়ন্ত্রণহীন। আর নিয়ন্ত্রণহীন এবং বেপরোয়াভাবে অটোরিকশা চলাচলের কারণে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে যানজট এবং সড়ক দুর্ঘটনা। গঠনগতভাবে এই রিকশার ব্রেক শুধুমাত্র সামনের চাকায়, যার ফলে সময়মতো ব্রেক করার কষ্টসাধ্য বিষয়, যা সড়ক দুর্ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। আবার এই অটোরিকশা ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিসিটি, কিন্তু বেশিরভাগ ইলেকট্রিসিটি সিস্টেম অবৈধ। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। বাড়ছে লোডশেডিং। নিজের নাগরিক দায়বদ্ধতার পরিচয় তুলে ধরতে হাতে তুলে নিন স্মার্টফোন। জানিয়ে দিন আপনার কথা, আপনার রিপোর্ট আপনার নামেই প্রচার হবে। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নাগরিক সাংবাদিক হয়ে ইওর রিপোর্ট অনুষ্ঠানে আপনার ধারণকৃত ভিডিও পাঠিয়ে দিন আমাদের কাছে। চ্যানেল এস আপনার কথা জানতে চায়, একই সঙ্গে জানাতে চায়। চ্যানেল এস, সব কথা সবার কথা।